I'm sure পরমব্রত আমার খুব স্নেহ খুব কাছের মানুষের মধ্যে একজন ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর টু আই উইশ অল দ্য লাক। এবং অন্যদিকে রিনাদি এবং অঞ্জনদা আমার খুবই কাছের কাজও করেছি। অঞ্জনদার সঙ্গে বহুবার কথা হয়েছে, অঞ্জন আমার ছবি প্রিমিয়ার হয়েছে অনেকবার। তো আই উইশ দ্য অল দ্য লাক। ওই স্টুডিওসকে অনেক অনেক শুভেচ্ছা। এরকম দুজন নিয়ে ছবি বানানো I think great team. I'm sure that can become super big. I'm sure they must have made a good film. I wish them all the best. এইটুকুই বলবো পরমকে স্যালুট, বিকজ আমি পরমের ফার্স্ট ফিল্ম ও ডিরেক্টোরিয়াল বেঞ্চের হাওয়া বদলে I played a part. And পরম একটা এভলিউশন মানে সাংঘাতিক, কারণ আমাদের জেনারেশনটা তো খুব বড়। হি গট টুগেদার টু কুলেস্ট অ্যাক্টর্স, অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। আমার সৌভাগ্য এখন আমি অঞ্জনদার সাথে থিয়েটার করছি এবং এটাতে আমি আমার জীবনে আমার বাবা মায়ের একটা রিফ্লেকশন দেখেছি। হয়তো ঠিক এই চরিত্রেই হয়তো আমি আমার মাকে খুব রিয়েল লাইফে দেখেছি এবং আমার বাবাকে অঞ্জনদার চরিত্রে, অমরের চরিত্রে দেখেছি। সো আমাকে খুব বিঁধেছে, আমাকে খুব ধাক্কা দিয়েছে, অ্যাটাক করেছে বলতে পারো। রেজোনেন্সটা এত স্ট্রং, তাই এখনো হল থেকে বেরিয়ে বস্তুর কোনো কন্ট্রোল আর থাকছে না। শুধু আমার না, আমার বন্ধু বান্ধব, আমার যারা ইন্ডাস্ট্রির এত সুন্দর সুন্দর সব অ্যাক্টার্স, সবাই একটা বস্তুর জোয়ার নিয়ে বেরোচ্ছে। হ্যাটস অফ টু অঞ্জনদা, হ্যাটস অফ টু রিনাদি, অপর্ণা সেন এবং পরমব্রত। কারণ মানে আমি তো ওর পুরো প্রোগ্রেশন, আমরা কন্টেম্পোরারি, আমিও ডিরেক্টরের প্রোগ্রেশনটা দেখছি, রোড শোর অনেকগুলো কাজের সাথে যুক্ত থেকেছি। ব্রিলিয়েন্ট। আমার সাজিয়ে বলতে একটু সময় লাগবে। The resonance is so strong. Thank you very much. SPF for gifting us a film like this. সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ, দেখুন এই দুজনের অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা। সেটির পেছনে আমি সেটা সার্বিক ছবি মাত্র দুটো চরিত্র, দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি, ঈদের থেকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষ থাকে না, সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে। এত সুন্দর করে এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে, এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখি মাকে ফোন সামথিং লাগে। সবার নিশ্চয়ই কোনো একটা রিয়েলাইজেশন বা কিছু একটা, আমি শিওর আপনাদের সবার হয়েছে, আমার সেটাই মনে হচ্ছিল। এবং আমার কাছে মনে হচ্ছিল আমি জাস্ট ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরও অনেক বেশি সত্যি ছবি দেখে যারা বেরোচ্ছেন তাদের অভিব্যক্তি দেখে নিঃসন্দেহে সেটা আশাব্যঞ্জক। অনেকে বলছেন যে তাদের বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে একটু সময় কাটাতে ইচ্ছে করছে, মনে হচ্ছে একটু অবহেলা করা হয়ে গেছে। অধিকাংশ মানুষই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং সেটা আমরা চেয়েওছি। কেননা এটা একটা আবেগপ্রবণ ছবি, এটা আবেগপ্রবণ হওয়ারই ছবি, আবেগপ্রবণ করার এবং আবেগপ্রবণ আমি নিজে না হলে এই ছবিটা আমার পক্ষে বানানো মুশকিল ছিল। তো সেটা আবেগপ্রবণ হওয়ার ছবি, আবেগপ্রবণ করার ছবি। তো সেটা যদি রিয়াকশন, আজকের স্পেশাল স্ক্রিনিংয়ের রিয়াকশন যদি আমি জাজ করি, তাহলে বলবো যে সেটা ভীষণভাবে আশাব্যঞ্জক। মন্ত্রমুগ্ধ, কি অসাধারণ স্ক্রিপ্ট। আর যারা অভিনয় করছে তাদের সম্পর্কে আমি কি বলবো, তাদের থেকে কয়েকজন দূরে বাস করি, এক্সপিরিয়েন্সে, শিক্ষায়, বুদ্ধিতে, সিনেমায় তারা যাদের সাথে কাজ করেছেন, কি অভিনয়। একটা মনে হলো এই বাড়িটার মধ্যেও আমি ছিলাম, পুরো জার্নিটাই ছিলাম, দর্শক হিসাবে না, দ্য পার্ট অফ দিস ফিল্ম। অন্য জিনিস করে সবাই দেখুন, সম্পর্ক কত দামি, সম্পর্ক কত থ্যাংক ইউ। It's a beautiful film. Gone through this extremely an amazing performance. এটা নিয়ে তো কোনো কথাই হবে না, বাট অনেকদিন পর অঞ্চলের দিকে তাদেরকে স্পেন্ড করে I think পরম কম্প্যানিয়নশিপ ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। বাকি সবটাই জীবনে কোথাও না কোথাও অভিজ্ঞতা হয়ে গেছে। তখন সেই সময় দাঁড়িয়ে কে পাশে থাকে এবং পাশে থেকে ভালোবাসাটা কীরকমভাবে থাকে সেটা তখন শুধু আদরের যত্নে নয়, সেটা তখন বন্ধুর মতো, বাবার মতো, মায়ের মতো, সব কিছুর মতো হয়ে যায়। এবং এত সুন্দর পারফরমেন্স,
এত ভালো লেখাটা ছবি, সেট খুব ভালো, মানে মিউজিক, গানের মানে চয়েস, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, ছবিটা এত ইন্টারনালাইজ, এত ডিপ, মানে অনেক দিন পরে এরকম একটা খুব কী বলবো ইন্টারনালাইজড বাংলা ছবি দেখলাম। অ্যান্ড আমার সত্যি সত্যি অঞ্জনদার পারফরমেন্স এত ভালো লেগেছে ছবিতে। আমার মনে হয় আমি মানে আমার সারা জীবনে যত মেল প্রোটাগনিস্টদের কাজ দেখেছি দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে, অঞ্জনদার এই পার্টিকুলার পারফরমেন্সটা কিন্তু সেই তালিকায় চিরকাল থেকে যেতে পারে, সেটা সেই লেভেলের হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই কথাটা কেন বলছি, আমার এটা কেন মনে হয়েছে। আর আমি আমার প্রজন্মের ছেলেমেয়েদেরকে আরও বেশি করে বলবো যে আমার মনে হয় আমাদের সবারই এই ছবিটা একবার দেখা উচিত, বোঝার জন্য যে ভালোবাসার মানে শুধু আদর, চুমো, আকর্ষণ, সোশ্যাল মিডিয়া না, তার বিয়ন্ডও কিছু আছে যেটা টেকস ইউ বিয়ন্ড দ্য গ্রিফ। কাপলের পেয়ারিংটা, তাদের কেমিস্ট্রিটা সত্যি অদ্ভুত। দর্শক ছবিটা না দেখলে মিস করবে, কারণ এত যে কোনো সম্পর্কের খুঁটিনাটি যেভাবে যে যতটা সেন্সিটিভিটির সাথে বরুণদা ট্রিট করেছেন তাদের কেমিস্ট্রিটাকে, প্রত্যেকটা ইমোশনকে, সত্যি মন ছুঁয়ে যায়। আমার তো মনে হচ্ছে যে ভাগ্যিস ছবিটা একসঙ্গে দেখা, মানে আমি তো আমার বাবা মাকে দেখতে পেয়েছি, আমি আমাদের দুজনকে দেখতে পেয়েছি, তো এইটা দুজনে একসঙ্গে দেখারই ছবি, মানে স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা সবাই একসঙ্গে এসে ছবি দেখা হয়েছে, মানে আমার তো সত্যি তাই মনে হয়। অনেক অনেক ফিলে এখনই গৌরব বাড়িতে যেরকম আর তখনই ওরকম একটা ফিল হচ্ছিল বা ওরকম একটা ডায়লগ ফিল হচ্ছিল, আমি ওর দিকে আর আমার দিকে তাকাই, তো ভীষণই হিলিয়ে গেছে। ভালোবাসার মানে কতটা বদলে দিয়েছে এই গল্পটা থেকে? অনেক মানে ভীষণ একটা মানে আরও প্রিসাইজলি আমি জিজ্ঞেস করছি, এখনকার নতুন জেনারেশনকে কতটা মেসেজ দেবে? এই দেবে, তার কারণ হচ্ছে মানে এই ছবিটা আমরা সকলে এই ঘটনা হয় নিজের বাড়িতে দেখেছি, নয় আশেপাশে হতে দেখেছি। একটা বয়সের পরে এই ঘটনা সকলেই দেখেছে আর কি, মানে অনেকে দেখেছে। কী হয় এই যেটা বলে যে ইট হিটস ভেরি ক্লোজ টু হোম, এবং তার ফলে আইডেন্টিফাই করা যায়, তার ফলে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় এটা তো দেখেছি হতে, ঠিক এরকমভাবেই তো আমার বাবা মা বা এরকমভাবেই তো আমার বউ আমাকে বকে, তো এই ধরনের জিনিসপত্রগুলো ইট হিটস সো ক্লোজ টু হোম যে সে বয়স্ক জেনারেশন হোক কি আমাদের থেকে অল্প বয়সী হোক, রিলেট করতে পারবেই এবং কোথাও গিয়ে একদম বুকে আঘাত করবে। এবং ভালোবাসার ডেফিনেশনটা প্রত্যেক বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যখন আমরা রংমিলান্তি করছিলাম তখন আমাদের যেরকম সম্পর্ক ছিল এখন অনেকটাই আলাদা, এখন একটু ভালোবাসি, আরও বেশি ভালোবাসি, এবং আমাদের ফিফটিয়াথ অ্যানিভার্সারিতে আরও বেশি ভালোবাসি, সেটাই ইনক্রেডিবল অ্যাক্টরসের পারফরমেন্স দেখেছিলাম এবং অনেকটা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি নিয়ে বাড়ি যাচ্ছি। কারণ এত সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে ছবিতে, সেগুলো খুব এনজয় করেছি। এনজয় ইন দ্য সেন্স, নট ইন দ্যাট সেন্স, মানে খুব উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মন ছুঁয়ে গেছে আর কি, যে তৈরি করার যে করার চেষ্টা করেছে। আর অঞ্জন দত্ত আর এত বছর পর একটা মানে একটা ফ্রেশ পেয়ারের মতোই মনে হলো। আরও বেশি যদি আমরা এদের দুজনকে দেখতে পাই একসাথে, ভালো লাগবে। নতুন জেনারেশনকে এই যে ভালোবাসা বা যে ভালোবাসার গল্প যেটা আমরা প্রতি মুহূর্তে যেগুলো দেখতে পাই, ভালোবাসার মধ্যে একটা মানে বিদ্বেষ এবং ভালোবাসার যদি একসাথে চলে, সেইটা আশা করি এই ফিলটা বোঝার জন্য আমাদেরকে অনেকটা বছর কাটাতে হবে। আমরা সেই বছরটা এখন কতটা জীবন এখনো দেখিনি, আসলে কম দেখেছি আমরা, তাতেই আমরা অনেকটা ভেবে ফেলি। বাট আমার মনে হয় একটা বয়সে যাওয়ার আগে নদীটা হওয়া সম্ভব। ছবি তো হয় না এই ধরনের ফিল্ম নিয়ে, তো সেটা বলবো যে আমি খুব এনজয় করছি। আর সম্পর্ক থেকে যাওয়া এবং থেকে যাওয়ার চেয়েও বেশি টিকিয়ে রাখা। প্রিয়াদি, তোমার কাছে পরিচালক পরমদা না অভিনেতা পরমদা, তুমি কাকে এগিয়ে রাখবে? দুজনকেই রাখো, অভিনয় তো অনেক বেশি করেছে, আমার ছবি তো অনেক বছর আর ফলে যদি মানুষের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল। আর এটা হলে তো খুব ভালো, সবাই যখন বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটাবে, বাবা মারা খুশি হন, তাদেরও ভালো লাগবে, পরে গিল্ট হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।